সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য কোন জাতের আম সবচেয়ে ভালো হবে, কোন আমটা বাচ্চাকে দেবেন। চলুন জানাচ্ছি সব কিছু। বাজারে বিভিন্ন ধরনের আম পাওয়া যাচ্ছে। ফজলি আম, আম্রপালি আম, ল্যাংড়া আম, ক্ষীরসাপাতি আম, বিভিন্ন নামের বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের আম পাওয়া যাচ্ছে। প্রশ্ন হচ্ছে বাচ্চাকে কোন আমটা দেব, কোন আমটার পুষ্টিগুণ ভালো। আম মৌসুমি ফল হিসেবে খুবই ভালো এবং সকল ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়ামগুলোর কম বেশি বা আমের ভেতরে কিন্তু বিদ্যমান আছে। তাই বাচ্চাকে আপনি অতি অবশ্যই আমটা এই মৌসুমে খাওয়ানোর চেষ্টা করবেন। যত বেশি আম খাওয়াবেন ততই বাচ্চার জন্য ভালো হবে। তবে আম খেলে অনেকের একটু গ্যাসের সমস্যা হতে পারে, সেই জন্য চেষ্টা করবেন রাতের বেলায় আমটাকে অ্যাভয়েড করে দিনের বেলায় আমটাকে দিতে, এতে গ্যাসের সমস্যাটা কম হবে। স্পেশালি আপনি যদি 11টা থেকে 12টা, 12:30 এই সময়টার মধ্যে আম দিতে পারেন বাচ্চাকে, তাহলে আর কোনো ক্ষতি হবে না, গ্যাসেরও সমস্যা হবে না, প্লাস বাচ্চা ভালো হজম হবে, যেহেতু এই সময়গুলোতে তারা খেলাধুলো করে। এবং হালকা খাবার হিসেবেও কিন্তু আমের কোনো ঝুড়ি নেই। এখন আমি শুরুতেই বলেছি কোন জাতের আম বা কোন ধরনের আম দেবেন বাচ্চাকে। যেহেতু মৌসুমি ফল এটা, তাই বাচ্চাকে আপনি যে কোনো ধরনের যে কোনো জাতের আম যেটা হাতের কাছে পাবেন, যেটা সহজলভ্য, সে আমটাই বাচ্চাকে দেওয়ার চেষ্টা করবেন। আমটা যদি বাচ্চাকে আপনি নিয়মিত খাওয়াতে পারেন, তাহলে আপনার বাচ্চার সকল পুষ্টি উপাদানগুলো কম বেশি আম থেকে পাবে। ধরুন কারো বাচ্চা হয়তো খাবার খেতে চাইছে না, একটা আম খাইয়ে দিন, বেস্ট, আর কিছুই লাগবে না, সে আম থেকে প্রপার পুষ্টিটা পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন, সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।